আচ্ছা, আমি শুনেছি অনেক কৃষক ভাইরাস লেগে যায়, তারপরে অনেক ক্ষতিগ্রস্ত হয়, লক্ষ লক্ষ টাকার ব্যাপার এবং ইনকামও যথেষ্ট রয়েছে। সেই প্রসঙ্গে যদি বলেন যে আমরা প্রিভেনশান ইজ বেটার দেন কিউর, একটা কথাই আছে যে রোগ প্রতিরোধী রক্ষা পাওয়ার একমাত্র চাবিকাঠি। মানুষের ক্ষেত্রে যেমন সত্য, একটা প্রাণীর প্রাণীর ক্ষেত্রেও সত্য, প্রিভেনশান ইজ বেটার দেন কিউর। সেই সম্পর্কে যদি বলেন ব্যাকটেরিয়া ঘটিত বা ভাইরাস ঘটিত ব্যাপার বিষয়গুলো যদি একটু বলেন, অনেকে ভয় পাচ্ছে বাবা লস হয়ে যাবে, সেই প্রসঙ্গ। প্রত্যেকটা মানে চাষে ঝুঁকি আছে, চাষ মানেই ঝুঁকি, রিস্ক। আপনি সবজি চাষ বলুন কিংবা মাছ চাষ, এই মাছ চাষেও ঝুঁকি রয়েছে, ঝুঁকি থাকবে। ঝুঁকি পেরিয়ে ওভারকাম করতে হবে। আপনি গেম করতে পারবেন, আমরা করব জয়। আপনার যদি প্রচেষ্টা থাকে তাহলে জয় তো অবশ্যই থাকবে। ভাইরাসটা সম্বন্ধে যদি কিছু বলেন। ভাইরাস এমন একটা জিনিস, আমরা যেটা খালি চোখে কিছুই দেখতে পাই না, বুঝতে পারি না, আমরা সাধারণ চাষি হিসেবে কিছুই বুঝতে পারি না, কিন্তু ভাইরাস আক্রমণ করে। চিংড়ি মাছ ব্যাকটেরিয়া নিয়ে থাকে, ব্যাকটেরিয়া না হলে চিংড়ি মাছ বাঁচবে না। এবারে উপকারী ব্যাকটেরিয়া আর ক্ষতিকারক ব্যাকটেরিয়া কিছু কিছু আছে। ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে আপনাকে কালচারে ধ্বংস করতে হয়। যখন আমরা জল ঢুকাই, জল ঢুকানোর পরে ব্লিচিং করে আমরা জলের সব উপাদানকে নষ্ট করি, তারপরে আবার জল প্রিপারেশন করে জলে উপাদান ফিরিয়ে আনার চেষ্টা করি, ফিরিয়ে এনে তারপরে আমরা মাছ ছাড়ি। তাহলে প্রথমে ব্লিচিং দিতে হয় ওই সমস্ত ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য, দিয়ে তারপরে জলটাকে সূর্যের আলোকে রেখে কিছুদিন তাকে ন্যাচারাল আবার গুণে ফিরিয়ে আনতে হয়। ব্লিচিংয়ের অ্যাকশন নষ্ট হয়ে গেলে আবার সুন্দর হয়ে আবার পুনরায় ফিরে আসে। সেটা পিএইচ চেক করে আবার স্যালাইনটি চেক করে আপনারা বুঝতে পারেন সব। তাহলে হাতে নাতে শিখতে হবে। আর কেউ যদি আপনার কাছে, এখন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি অনেক বেরিয়েছে, তাতে কালচার অনেক সহজ হয়ে গেছে। আপনার কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আপনি জল, মাছ, মাটি আপনি ল্যাবে টেস্ট করিয়ে আনতে পারেন। আচ্ছা, এখন প্রযুক্তি অনেক বেরিয়েছে নতুন, যাতে এই কালচার অনেক সুবিধা হয়ে গেছে। আগে যেগুলো ছিল না, আমরা অনেক ঘাত প্রতিঘাত খেয়েছি, আমরা অনেক পেয়েছি, কিন্তু এখন অনেক নিত্য নতুন। আপনারা তো লড়াকু সৈনিক। এক সময় এই সমস্ত বিজ্ঞান ভিত্তিক যে সাহায্য আপনাদের কাছে ছিল না, আপনারা সেই দিন থেকে লড়ে একটা নিজের দৃঢ় মানসিকতা তৈরি করেছেন। এবং মেডিসিন কোম্পানি ছিল না, এখন মেডিসিন ঘরের দুয়ারে চলে এসছে। আপনি চাইলে মেডিসিন কোম্পানি মেডিসিন নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এখন সে হোক মেডিসিন বাদে কি করে ওই সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়ার থেকে সাবধানতা অবলম্বন করা যায়, এটা যদি একটু বলেন। মেডিসিন ছাড়া আপনি কি কি পদক্ষেপ নিতে হবে? পুকুর কালচার করে পুকুরের চারপাশ আপনাকে নেট দিয়ে ঘিরতে হবে, যাতে বাইরের বিশেষ করে কাঁকড়া বা ব্যাঙ, অন্যান্য জীব আপনার ওই পুকুরে প্রবেশ করতে না পারে। আপনি যখন বাইরে থেকে পুকুরে ভেতরে ঢুকবেন, বাইরে আপনাকে পটাশ জল ব্যবহার করতে হবে। আপনি পটাশ জলে পা হাত ধুয়ে ভেতরে প্রবেশ, বাইরে থেকে কোনো পয়জন বা ভাইরাস নিয়ে আসা যাবে না, কোনোভাবে যাবে না। ওটা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। মানে আপনাকে নিজে, আপনি যখন পুকুরে যা কিছু করবেন, আগে পটাশ জলে পা হাত ধুয়ে তারপরে আপনি কাজ করবেন। এই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, এটা সব সময় যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে নিজেকে পরিশুদ্ধ হয়ে হ্যাচারিতে ঢুকতে হবে, আর বাইরে থেকে ভাইরাসটা ঢোকানো যাবে না। ভাইরাস আপনাকে সব সময় আপনার জীবও নয়, জড়ও নয়, মাছে ইলেকট্রনিক যন্ত্রে দেখা যায় পাওয়ার, মাছের যে ইমিউনিটি পাওয়ারটা যেন হাই থাকে, যাতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেন হাই থাকে, ক্ষমতাটাকে বাড়িয়ে রাখতে গ্রো করতে হবে, তাতে কেউ যেন আক্রমণ করতে না পারে। তাহলে খাওয়ার বা তার ভিটামিন যা দেওয়ার দরকার, আপনারা কি ফুড ব্যবহার করছেন? আমরা কেউ ব্ল্যাঙ্কা ব্যবহার করছে, কেউ অবন্তি ব্যবহার করছে, কেউ গ্রোয়েল ব্যবহার করছে। কোনটা ভালো? সব ভালো, এগুলো ব্র্যান্ডেড ফিড, এগুলো ভালো। এগুলো মোটামুটি 1 বিঘা জমি চাষ করে
হারভেস্টিংয়ের পর আনুমানিক একটা বেকার ছেলে কত, যদি ভালো সব ঠিকঠাক চলে, কত ইনকাম করতে পারবে? এক বিঘে ছায়া- প্রথমে একটা তিন- 1000 স্কোয়ার মিটার পুকুরে, হ্যাঁ। পুকুর থেকে আপনি হুম। ন্যূনতম 1.5 থেকে 2 লক্ষ টাকা 4 মাসে ইনকাম করতে পারবে। ইনকাম করা যায়, যদি আপনি ইনকামের মানসিকতা নিয়ে কালচার করেন। এটা অর্থকারী কালচার, যথেষ্ট ব্যয়বহুল। আপনি যদি সঠিক নজরে, সঠিক প্রচেষ্টায় আপনি কালচার করেন, আপনি এখান থেকে সফলতা লাভ করবেন। আমরা পরবর্তীকালে আরও অনেক ভিডিও আমরা আপনাদের দেখাবো। আমরা টাইম টু টাইম প্রথম থেকে দেখাবো। আর পরে সুযোগ পেলে আপনারা একটুকু সবাই সচেতন হন এবং বেকারত্ব যাতে জীবন নিয়ে, গ্লানি নিয়ে। আর একটা জিনিস বলবো, আমাদের এই বর্তমান পশ্চিমবাংলার যা অবস্থা, চাকরি বাকরি প্রয়াসটা বৃথা। মানে সরকার কত আর চাকরি দেবে, যাজন। সরকার কতজনকে চাকরি দেবে? হ্যাঁ, তাহলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এক একজনকে চাকরির লোক রেখে দিতে হবে, মানে ইনপুট করতে হবে। তাহলে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সরকারকে দোষ দিয়ে লাভ নেই, আপনাকে নিজের পক্ষে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনাকে উৎপাদন করতে হবে। পশ্চিমবঙ্গ কৃষিজীবী রাজ্য,